আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজান মাস চলছে, দেখতে দেখতে আমাদের 20টা সিয়াম বা রোজা পার হয়ে গেল। তো প্রথমে একটা সবাইকে কথা বলি, সকলেই রমজানের রোজাগুলো পালন করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দর্শকবিন্দু, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে ইদানিং আমার চ্যানেলে আপনার অনেকগুলো কমেন্ট আসছে, যিনারা করছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি, এবং যারা নতুন আছেন তারা দেখে নেবেন ভিডিওগুলো অবশ্যই। তো যে বিষয়ে ভিডিও করব সে বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। এবং আজকে আমি নতুনভাবে আবারও বলছি যে কিছু কিছু কমেন্ট আসছে, কমেন্টগুলো হচ্ছে যে ভাই কবুতর কেন ডিম পাড়ছে না। তো নিজের অভিজ্ঞতা থেকেও আপনার কিছু করতে হয় সময় সময়, হ্যাঁ। এবার এই যে আমার কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটার সঙ্গে আমি একটা মাদি কবুতর জোড়া দিয়েছিলাম এক সময়। তো আমার অনেক শখ ছিল যে এই নটটার সঙ্গে ওই মাদিটা জোড়া দিয়ে বাচ্চা করব, বা এদের বাচ্চা কেমন হয় দেখার অনেক ইচ্ছা ছিল। যেহেতু অনেক টাকা দাম দিয়ে কেনা কবুতরগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কবুতর। তো এক পর্যায়ে কি হলো, ওই মাদিটা আপনার কোনোভাবেই ডিম কিন্তু পারলো না। মোটামুটি ভাবে আমি 6 মাস রেখেছিলাম একসঙ্গে, 5 থেকে 6 মাস হবে হয়তো। তো 5 থেকে 6 মাস রাখার পরে যখন কোনো আমি রেসপন্স পেলাম না, তখন আমাকে কি করতে হলো, তখন আমাকে বাধ্য হয়ে অন্য একটা নরের সঙ্গে ওই মাদিটাকে দিতে হলো। তো যখন আমি অন্য একটা মাদির সঙ্গে, অন্য একটা নরের সঙ্গে মাদিটা দিই, তখন দেখলাম ঝট করে কিন্তু ডিম পেড়ে ফেললো। তখন আমি বুঝলাম যে নরটার হয়তো সমস্যা আছে। এবার সেক্ষেত্রে সমস্যা থাকলে কিচ্ছু করার নেই ভাই। এবার আপনাদেরকে একটা সলিউশন দিই যে ভাই কোনোদিনই কি ডিম পারবে না? হয়তো আপনি একটা 2000 পেতে 3000 বা 5000 টাকা দিয়ে একটা কবুতর কিনে আনলেন, নর হোক মাদি হোক উভয়ই। তখন আপনাকে কি করতে হবে, গ্রিড খাওয়াতে হবে। এইবার এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, যেহেতু আলাদাভাবে ভিডিও করার কোনো প্রয়োজন নেই, এই ভিডিওতে আপনারা জেনে রাখেন এবং শুনে রাখেন কথাগুলো। গ্রিড তৈরি করার প্রধান কারণ হচ্ছে আপনার কবুতরের শরীরে আপনার গ্রিটের প্রচণ্ড প্রয়োজন থাকে, যেগুলো আপনারা খাঁচায় কবুতর পালি, মাটি বা গ্রিট। এবার শুধু যদি আপনি মাটি দেন, ওর সঙ্গে কিন্তু আপনাকে হালকা লবণ মেশাতে হবে, লবণ লবণ মেশাতে হবে। তারপরে আপনার ডিমের খোলা মেশাতে হবে, ডিমের খোসাগুলো আপনার সিদ্ধ ডিমের। তো এইভাব করে আমি কিন্তু আপনার এই যে আমার এগুলো দেখতে পাচ্ছেন, এই বছরের বাচ্চা সব, আমি অনেকগুলো বাচ্চা করি। আমি সব সময়তে আমার খাঁচায় বাচ্চা থাকে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, ছোট ছোট দুটো বাচ্চা। এর মধ্যে মাদি কবুতরটা কিন্তু একদম হ্যান্ডিক্যাপ, দেখতে পাচ্ছেন ঠোঁট বেঁকা। এরপরেও নিজের অভিজ্ঞতাতে আল্লাহর রহমতে আপনার ডিম পাড়ছে, আল্লাহ দিচ্ছে ডিম পাড়ছে কবুতরে। এগুলো দেখতে পাচ্ছেন এই সিজনের বাচ্চা, এগুলো দেখতে পাচ্ছেন এই সিজনের বাচ্চা, সব কালপুরা কালদমের বাচ্চা। তো এইভাবে করে আপনার গ্রিড কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস, গ্রিড খাওয়াতেই হবে কবুতরকে, দেখতে পাচ্ছেন। তো গ্রিট আপনার বিট লবণ থাকতে হবে, ডিমের খোসা থাকতে হবে, এবং লাল মাটি, যেগুলো আপনার আখাতে লাল মাটি পাওয়া যায় চুলোতে, সেগুলো খাওয়ালে খুব ভালো। ওর সঙ্গে আপনার জিরে, তারপরে ধনে এবং মৌরির যেটা সস বলে, সেগুলো আপনার গুঁড়ো করে ব্লেন্ডারে সেগুলো দিতে পারেন। এবং ভিটামিন ই ক্যাপ, যেটা আপনার 200 mg হতে পারে, 400 mg হতে পারে। যদি 400 mg হয় 4 দিন পর পর একটা খাওয়াবেন, এবং 200 mg যদি হয় তাহলে আপনি 2 দিন পর পর একটা খাওয়াবেন। সেক্ষেত্রে কটা খাওয়াতে হবে? 5টা খাওয়ালেই যথেষ্ট। তারপরে যদি ডিম না পড়ে তাহলে কিন্তু ভাইয়ার কিছু করার নেই। যদি বাঞ্জা না হয়, কবুতর যদি বাঞ্জা না হয়, সেক্ষেত্রে আপনার ইনশাল্লাহ এই দুটো জিনিস আপনি ট্রাই করেন, অবশ্যই ডিম পাড়বে। এবার জোড়া বসানো অবস্থায় কিন্তু এগুলো আপনি প্রয়োগ করবেন না। এবং গ্রিটটা যখন তখন খেতে পারে, সমস্যা নেই, কিন্তু ভিটামিন ই ক্যাপটা জোড়া বসানো অবস্থায় কিন্তু আপনি ট্রাই করবেন না। কবুতর ক্ষতি হতে পারে বা বিগড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিছুদিন মোটামুটি আপনার যে মাদিটা হয়তো ডিম পাড়ছে না, নরের কাছ থেকে আলাদাভাবে আপনি 1 মাস 2 মাস রাখেন, অন্য নরের সঙ্গে জোড়া দিয়ে দেখেন। এবং যে নরটার সঙ্গে প্রবলেম হচ্ছিল সেই নরের সঙ্গে অন্য একটা মাদি দিয়ে দেখেন। যে মাদির সঙ্গে নরের প্রবলেম, তার সঙ্গে একটা অন্য নর দিয়ে দেখেন। ইনশাল্লাহ ডিম পাড়বে। যদি বাঞ্জা না হয়, যে ট্রিটমেন্টগুলো আমি বললাম, দুটো ট্রিটমেন্ট, অবশ্যই ডিম পাড়তে বাধ্য হবে 100%। ইনশাল্লাহ ডিম পাড়বেই পাড়বে। যেহেতু আমি আপনাকে কবুতরটা দেখাই, মানে মারা যাওয়া একটা কবুতর, প্রায় মানে মরে যাচ্ছিল আর কি, একটা ভাই আমাকে দিয়েছে কবুতরের গিফট, দেখতে পাচ্ছেন। ওর অবস্থা একদম খারাপ। ঠোঁট দেখতে পাচ্ছেন বেঁকা, একদম বেঁকা ঠোঁট। এই ঠোঁটের পাশ দিয়ে অন্যটা ঠোঁট চলে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে। তারপরেও আমার বাড়িতে এসে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দুটো বাচ্চা, একই সমান বাচ্চা।
আপনাদেরকে আরো কতগুলো বাচ্চা আমি আমি খাঁচাটা আর খুললাম না, নেটের উপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর দেখতে পাচ্ছেন, এখানেও দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন। যে মাদিটা প্রবলেম হয়েছিল বললাম, সেই মাদিটা হচ্ছে এই দেখেন, এইটা যে নটটা দেখালাম এতক্ষণ সাদা, এই মাদিটা দেখতে পাচ্ছেন ফুল সাদা একদম। সেই জন্য এই নরের সঙ্গে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, হয়নি। এখন দেখতে পাচ্ছেন নটটার প্রবলেম, মাদিটার কোনো প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ওই যে কর্নারে বসে আছে। তো আমার কাছে তো অলরেডি আল্লাহর রহমতে সবসময় বাচ্চা থাকে। আমি যেগুলো বললাম সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসে আছে। তো যেগুলো আমি বললাম অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভিটামিন ই ক্যাপ 400 হলে 4 দিন পর পর একটা, এবং ভিটামিন বি কমপ্লেক্স, যে কোনো ভিটামিনে বি কমপ্লেক্স যদি থাকে, বিশেষ করে A to Z মাল্টিভিটামিন আপনারা 1 লিটার পানিতে 5 ml দিয়ে খাওয়াতে পারেন। এবং গ্রিট ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই ক্যাপ অবশ্যই খাওয়াবেন। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।